ভিউয়ার্স, আমি যদি আমার ইমোতে কল দিতে যাই দেখতে পাবেন একটি এরর চলে আসে। দেখতে পাচ্ছেন পারমিশনস টু মেক কলস অর সেন্ড অডিও মেসেজেস ইমো নিডস টু অ্যাক্সেস ইওর মাইক্রোফোন। তো এরকম একটি এরর চলে আসছে। তো এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এটি সমাধান করতে পারি। তো এর জন্য যে কাজটি করবেন, প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তো সেটিংস আইকনের উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আপনারা এই একই ইন্টারফেস অন্যভাবেও কিন্তু নিয়ে আসতে পারেন। সেজন্য যেটি করবেন, প্রথমে আপনারা জাস্ট হোম স্ক্রিনে চলে যাবেন। এরপরে আপনারা ইমো অ্যাপসটি খুঁজে বের করবেন। খুঁজে বের করে সেটি চাপ দিয়ে ধরে রাখবেন। তো আমি ইমো অ্যাপসটি চাপ দিয়ে ধরে রাখলাম। এরপরে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আই বাটন, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। অথবা অ্যাপ ইনফো নামেও অপশন আসতে পারে। তো আপনারা অ্যাপ ইনফোর উপরে ক্লিক করে দিবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন সেই একই অপশনগুলো আবার চলে আসছে। এরপরে যে কাজটি করবেন, এখানে পারমিশন লেখা আছে, এই পারমিশনের উপরে ক্লিক করে দিবেন। তো পারমিশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা ক্যামেরা অপশনটি খুঁজে বের করবেন। জাস্ট ক্যামেরা লেখাটি খুঁজে বের করবেন এবং সেটার উপরে একটু চাপ দিয়ে ধরে রাখবেন। এরপরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে যে কাজটি করবেন, এখান থেকে অলো অনলি হোয়াইল ইউজিং দি অ্যাপ, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখান থেকে মাইক্রোফোন অপশনটি খুঁজে বের করবেন এবং সেটার উপরে ক্লিক করে দিবেন। তো মাইক্রোফোন অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আবারও আপনারা সেই প্রথম অপশনটি এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে জাস্ট এখন যদি আপনি ইমোতে চলে যান এবং ইমোতে গিয়ে আমি ব্যাকে জাস্ট ইমোতে গিয়ে দেখতে পাচ্ছেন আমি কল দিলে এখন সরাসরি কল যাচ্ছে এবং কোনো প্রকার কোনো সমস্যা দেখা দিচ্ছে না। তো এই ছিল ভিডিওটি। এভাবে চাইলে আপনারা খুব সহজে সমস্যাটি সমাধান করে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।